নতুন কম্বল কিভাবে রাখলে সবসময়ের জন্য ভালো থাকবে? ধোয়া কাচা ঝামেলা ছাড়াই, ড্রায়ার ছাড়াই কিভাবে পানি স্পর্শ ছাড়াই রাখলে কম্বলটা অনেক ভালো থাকবে এবং দুর্গন্ধমুক্ত থাকবে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে এখানে যে কম্বলটা দেখাচ্ছি সেটা হচ্ছে একেবারে নতুন কম্বল। এখন তো শীত চলে গিয়েছে, গরম চলে আসছে, এখন তো কম্বলের কোনো প্রয়োজন নেই। তো নতুন অবস্থায় কম্বলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যখন একটা সিজন ব্যবহার করা হয় তখন কম্বল ব্যবহার ফলে কিন্তু কম্বলে দুর্গন্ধ থাকে। এক একজনের শরীরে এক একটা ফ্লেভার থাকে। আর ছোট বাচ্চা থাকলে তো পরসা পায়খানা ভুলবশত পড়ে যেতে পারে, তো একটা দুর্গন্ধ কিন্তু থাকে। এক বছর পর যখন কম্বলটা বের করবেন দেখবেন অংশে অংশে একটি গন্ধ বের হয়, বাজে একটা গন্ধ থাকবে। তখন দেখা গিয়েছে যে রোদে দিতে হবে বা দেওয়া ছাড়া ব্যবহার করা যাবে না। তো আজকে আমি যে পদ্ধতি অবলম্বন করব সেটা যদি আপনি ব্যবহার করে নতুন কম্বল রেখে দেন প্যাকেটিং করে, সবসময়ের জন্যই কিন্তু এক বছর পরেও ব্যবহার করে আপনি অনেক আরাম পাবেন এবং দুর্গন্ধ পাবেন না। তো নতুন কম্বল এটা যেহেতু নতুন, এক বছরে কিন্তু কম্বল একেবারে নোংরা বা ময়লা হয়ে যায় না, তো পানি দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সর্বপ্রথম হচ্ছে কম্বলটাকে আমি বিছানায় বিছিয়ে নিয়েছি, তারপর একটি ঝাড়ুর সাহায্যে এটাকে আস্তে আস্তে করে এরকম বাড়ি দিয়ে নিচ্ছি। অনেক সময় কম্বলে বালু থাকে, সেই বালুটা যেন সরে যায়। জানালার আশেপাশে যদি কাঠ থাকে বা এরকম কম্বল রাখা হয় অবশ্য ময়লা আসতেই পারে বা বালু আসতে পারে, তখন কম্বলে প্রচুর পরিমাণে কিন্তু অনেক সময় দেখা যায় যে বালু থাকে। তো বালু যেন না থাকে সেজন্য আমি ঝাড়ুর সাহায্যে ভালোভাবে এরকম ঝেড়ে নিচ্ছি যেন বালুটা পড়ে যা থাকলে। আর রোডের আশেপাশে যদি বাসা হয় তাহলে বালুর পরিমাণটা বেশি থাকে বাসার মধ্যে, সেক্ষেত্রে বিছানায় অথবা কম্বলে বালু থাকতেই পারে। ভালোভাবে বালুটাকে আমি সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আপনি চাইলে এরকম বিছানায় না বিছিয়ে বাহিরে যদি কোনো শক্ত দড়ি থাকে বা তার থাকে সেক্ষেত্রে বাহিরে নিয়েও আপনি এরকম জেনে নিতে পারেন। আশা করছি আমার আজকে ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে যেটা দেখাচ্ছে পানি স্পর্শ ছাড়াই, রোদের ঝামেলা ছাড়াই, রোদে দিতে হবে না। আজকে যে পদ্ধতি আমি দেখাবো, যেহেতু এটা নতুন কম্বল, যদি পুরান কম্বল থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে স্প্রে করলে আপনি সবসময়ের জন্য কম্বলটা ভালো রাখতে পারবেন। সেক্ষেত্রে দেখুন এখানে আমি কী নিয়েছি, পন্স পাউডার নিয়েছি। এইখানে শুধু যে পন্স পাউডার নিতে হবে সেটা কিন্তু নয়, আমি আরও দুইটা দেখিয়ে দিচ্ছি। আপনার বাসায় যেই পাউডারটা আছে সেটাই ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে ঠান্ডা যে আইস পাউডার থাকে, আইসকুল, সেগুলি ব্যবহার করবেন না। সেক্ষেত্রে এক বছর পরে যখন ব্যবহার করবেন আপনার ত্বকে সমস্যা হতে পারে। তো নর্মাল ঠান্ডা ছাড়া যেই পাউডারগুলি থাকে আপনার বাসায়, সেই পাউডারগুলি দিয়ে আপনি উপরে ঝাড়ু দিয়ে মিশিয়ে নিতে পারবেন। তো আমি কিভাবে দেখাচ্ছি কিভাবে পাউডারটা দিয়ে আপনি সুন্দরভাবে আপনার কম্বলটাকে দুর্গন্ধমুক্ত করতে পারবেন। নতুন কম্বল ড্রায়াশ করার জন্য এখানে আরও একটি জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে লেফতালিন। এরকম লেফতালিন কিন্তু সবাই চিনি। আর যদি না চিনেন, দেখুন এখানে দোকানে যে কোনো আপনি মুদির দোকানে বললেই হবে লেফতালিন আছে কিনা, বিচির মতো গোটা গোটা থাকে। আমি মনে করি সবাই এটাকে চিনি, প্রাচীনকাল থেকেই কিন্তু এই লেফতালিন ব্যবহার চলে এসেছে, কম বেশি সবার বাসায় কিন্তু থাকে। এটা দিয়ে অনেক কাজ করা যায়, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কিন্তু লেফতালিনের ভিডিও। তো এইখানে হচ্ছে এই লেফতালিনটার দাম মাত্র হচ্ছে 15 টাকা। আপনি চাইলে এরকম 2-3 প্যাকেট সবসময় বাসায় রাখতে পারেন। আমি আমার কাজে বা ওয়ার্ড্রোপে রাখার জন্য এরকম সবসময় 2-3টা প্যাকেট একসাথে নিয়ে আসি। পাউডারটা দেখুন আমি কিভাবে দিয়েছি, আমি সম্পূর্ণ কম্বলের উপরে পন্স পাউডারটা দিয়ে দিয়েছি। আর যেই পাউডারটা আমি নিয়েছি এটা হচ্ছে বাংলাদেশি, ফ্লেভারটা একেবারে সেন্টের মতো। বাসায় যদি ছোটো বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু পরচা পায়খানা ভুলবশত কম্বলে লেগে যেতে পারে, তখন কিন্তু আস্তে আস্তে খুব খারাপ বিছড়ে একটি গন্ধ থাকে কম্বলে। নতুন কম্বল এক সিজন ব্যবহার করার ফলে কিন্তু ময়লা হয়ে যায় না বা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনি হচ্ছে আর ধুতে গেলে অনেক কষ্ট বা অনেক পরিশ্রমের দরকার, অনেক সময়ের দরকার। আর সবার বাসায় কিন্তু ওয়াশিং মেশিন থাকে না, ওয়াশিং মেশিন থাকলে অবশ্যই সহজ মনে হয় কম্বল ড্রায়াশ করা।
সবার সামর্থ্যের ভিতরে থাকে না, কিন্তু আজকাল কম্বল সবার বাসায় কিন্তু থাকে। নতুন নতুন কম্বল আমরা সবাই ব্যবহার করে থাকি শীতে। তো এটা ধুতে গেলে যদি ঝামেলা মনে হয়, আপনি হচ্ছে দুর্গন্ধমুক্ত করতে পারবেন মাত্র দুটি উপকরণ দিয়ে, এই পাউডার আর হচ্ছে লেফতালিনের এরকম বিচি দিয়ে। তো প্যাকেট থেকে আমি কয়েকটা গোল গোল বিচি বের করে নিয়েছি। এখানে আমার 4টি হলে কিন্তু হয়ে যাবে, দুর্গন্ধমুক্ত আমি করতে পারবো। 1 বছরের জন্যই ভালো থাকবে আপনি যদি আজকের এই ভিডিওটি ফলো করে আপনি আপনার কম্বল এরকম যত্ন করেন। আমি কিন্তু নতুন কম্বলের কথা বলছি, পুরান কম্বল না। একেবারে বালু কিচকিচা বালু আছে, তারপর বেশি পরিমাণে ময়লা আছে, সেই কম্বল এভাবে রাখতে পারবে না। হয়তো বা দুর্গন্ধমুক্ত হবে, তবে ময়লা কিন্তু আলাদাভাবে উঠে যাবে না। আজকে আমি নতুন কম্বল দুর্গন্ধমুক্ত কীভাবে করতে পারবেন বা হালকা পাতলা বালু থাকলে কিভাবে সরাতে পারবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আমি পাউডারটা দুই পাশেই কিন্তু প্রথমে দেওয়ার পর ঝাড়ু দিয়ে ভালোভাবে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে মিশিয়ে নিয়েছি কম্বলের সঙ্গে। বালু থাকলে বালু সরে যাবে আর পাউডারের গন্ধটা হচ্ছে ভিতরে ঢুকে যাবে। তো বাজে বাজে আমি পাউডার দিয়ে আমি ঝাড়ু দিয়ে আমি হচ্ছে এ করে দিয়েছি। আপনারা কিন্তু ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন কিভাবে দিয়েছি। এখন হচ্ছে হাতে আমরা যেভাবে খোঁচে থাকি পাউডারটা দিয়ে ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়ার পর এভাবে আমি খোঁচে নিচ্ছি বিছানার উপরে রেখে। দেখুন, একটু লক্ষ্য করুন, ভালোভাবে খোঁচে নিচ্ছি, এই জন্য বাড়তি পাউডারটা পড়ে যাবে আর দুর্গন্ধ যেন ভিতরে না থাকে, পাউডারটা ঢুকে যেয়ে ভালো একটি ফ্লেভার আসবে। এখন দেখুন আমি বাজে বাজে এই লেফতালিনের বিচিগুলি দিয়ে দিচ্ছি। 4টি বাজ করে 4টি বিছি আমি ভিতরে দিয়ে দিচ্ছি, তবে 2টা আমি ফেলে দিব বা আমি উঠিয়ে নিয়ে আসবো আর 2টা হচ্ছে আমি ভিতরে রেখে দিব। 4টা রাখার কোনো প্রয়োজন নেই, 2টি বাজে 2টি রেখে দিলেই হয়ে যাবে। এভাবে বাজ করে আপনি একদিনের জন্য এক সাইডে রেখে দিবেন। আপনি যখন গুছিয়ে ফেলবেন বা প্যাকেটিং করে ফেলবেন, একদিন আগে আপনি এই প্রসেসটি করে এক সাইডে রেখে দিবেন। তখন হচ্ছে লেফতালিনের যে বিচির একটি ফ্লেভার থাকে সেটা ভিতরে ঢুকে যাবে, তখন আর দুর্গন্ধ থাকবে না এবং কম্বলটা সবসময়ের জন্য সতেজ থাকবে। 1 বছর পরে যখন আপনি প্যাকেট খুলে ব্যবহার করবেন, দেখবেন একেবারে নতুনের মতো একটি ঘ্রাণ চলে আসবে এবং অনেক ভালো থাকবে। অনেক সময় তেলাপোকা ঢুকে, সেটাও কিন্তু ঢুকবে না। আমি এখানে দেখুন বাজ করে রেখে দিয়েছি। একদিন পরে এটাকে আমি ভালোভাবে প্যাকেটিং করে নিব। কম্বলের যে প্যাকেট থাকে সেই প্যাকেটে ভরে নিব। তবে একদিনের জন্য এভাবে বাজ করে আপনি রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিতরে হচ্ছে 2টা দিলে হবে, লেফতালিনের যে বিচি 2টা দিলে হবে, 4টা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে উপরে যে বাজ এই 2টি হচ্ছে আমি সরিয়ে নিচ্ছি আর ভিতরের বাজের যে 2টা সেটা থাকবে সবসময়ের জন্য। এইভাবে যদি নতুন কম্বলের যত্ন নেন, আশা করছি সবসময় ব্যবহার করে আপনি 1 বছর পরে যদি বের করে ব্যবহার করেন অনেক আরাম পাবেন বা দুর্গন্ধ থাকবে না। একটা জিনিসে যখন দুর্গন্ধ থাকে ব্যবহার করতে কিন্তু ভালো লাগে না। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।